এবার মিশরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে হাত মেলালেন ডক্টর ইউনুস। সাথে করে নিয়ে আসলেন প্রায় 1000 কন্টেইনার গোপন পণ্য। তাতে একদিকে ঘুম হারাম মোদী সরকারের, অন্যদিকে মাথানষ্ট ভারতীয় সাংবাদিক নামের টিকটকারদের। বাংলাদেশ ও পাকিস্তানকে একসাথে দেখে পাগল হয়ে গিয়েছে তারা। একদিকে দেশটির গোয়েন্দারা নানান গবেষণায় ব্যস্ত হয়ে পড়েছে, অন্যদিকে টিকটকাররা যা তা বকবক শুরু করেছে। আসলে মিশরে কি কথা হলো শাহবাজ ইউনুসের মধ্যে? করাচি থেকে নতুন করে চট্টগ্রাম বন্দরে কি এলো? এছাড়া কি বলছে ভারতীয়রা? এ সকল বিষয়ের বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। গত দুদিন ধরে মিশরে উন্নয়নশীল 8 দেশের D8 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নশীল 8 রাষ্ট্র বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত সংস্থা D8 এর সম্মেলন শুরু হয় কায়রোতে। সে সম্মেলনের ফাঁকে একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ড মোহাম্মদ ইউনুস। এরই মধ্যে সেই বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে নড়ে চড়ে বসেছে ভারত। একদিকে দেশটির গোয়েন্দারা এ বিষয়ে রিসার্চ শুরু করেছে, অন্যদিকে দেশটির সাংবাদিক নামের টিকটকাররা বকবক শুরু করেছে। পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাংলাদেশ ভারত বিরোধী ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, বাড়াবাড়ি করছে। আরও যত রকম শিরোনামে সম্ভব ভারতীয়রা খবর প্রচার করছে। বাংলাদেশের ইউটিউবাররা যেমন খবর করে না, তার থেকেও নিচু খবর করছে তারা। অথচ বাংলাদেশ কিংবা পাকিস্তান কারোই ভারত নিয়ে পড়ে থাকার সময় নেই। শাহবাজ ও ইউনুস কেবল তাদের দেশ নিয়েই কাজ করছেন, ভারতকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মূলত ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। ড ইউনুস বলেন, বিষয়গুলো বারবার আসছে, আসুন আমরা সামনে এগিয়ে যেতে সে বিষয়গুলোর ফয়সালা করি। জবাবে শরীফ বলেন, 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে, কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন। অধ্যাপক ইউনুস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে। তারা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হয়। এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, দুই নেতা চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত করার ইচ্ছা প্রকাশ করেছেন। 2006 সালের নোবেল শান্তি বিজয়ী 2026 সালের মধ্যভাগের আগে প্রয়োজনীয় সংস্কার এবং সাধারণ নির্বাচন করতে তার সরকারের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, তিনি সংস্কারের বিষয়ে সংলাপের জন্য একটি ঐক্যমত্য গঠন কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। শরীফ বলেন, আমরা সত্যি আমাদের ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অপেক্ষায় রয়েছি। তিনি সার্ক পুনরুজ্জীবনে অধ্যাপক ইউনুসের উদ্যোগকে স্বাগত জানান এবং আঞ্চলিক সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত চিনি কলগুলোকে আরও ভালোভাবে পরিচালনার জন্য প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দেন। তিনি বাংলাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের কারণে মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং বলেন, ঢাকা এ রোগের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে। তিনি বলেন, প্রায় 1 দশক আগে পাঞ্জাবে ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের লড়াইকে বিশ্বমানের বলে প্রশংসিত হয়েছিল। বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাতে পারি। অধ্যাপক ইউনুস শরীফকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আশা করেন পাকিস্তান ও বাংলাদেশ এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। এসবের মধ্যে করাচি থেকে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এ নিয়েও ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। পাকিস্তান থেকে কি আনলো বাংলাদেশ? গোপন অস্ত্র নাকি? ভারতে হামলা করবে নাকি? নানান গুঞ্জন তাদের মধ্যে। পাকিস্তান থেকে জাহাজে করে পণ্য বাংলাদেশে পৌঁছেছিল কয়েকদিন আগেই। তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ফের সেই একই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে আসছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে। শুক্রবারই জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে প্রশ্ন উঠেছে, কি আছে এবারের জাহাজে? এর আগেও একই পাকিস্তানি জাহাজ বাংলাদেশে এসেছিল পণ্য নিয়ে, যা নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছিল। রিপোর্ট অনুযায়ী
পাকিস্তান থেকে আসা MV ইউয়ানজিয়াং ফাঝং নামক জাহাজটি এবার বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছাচ্ছে 825 TEUS কন্টেইনার নিয়ে। এর আগেরবার যখন জাহাজটি বাংলাদেশে এসেছিল তখন তাতে ছিল 370 TEUS কন্টেইনার। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এবার গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে পৌঁছাচ্ছে পাকিস্তানি জাহাজটি। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে চলতি বছরের 14 নভেম্বর। সেবার যে 370 TEUS কন্টেইনার বাংলাদেশে পৌঁছেছিল তার মধ্যে 297 TEUS কন্টেইনার এসেছিল পাকিস্তান থেকে। বাকি 73 TEUS কন্টেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে নিয়ে গিয়েছিল। MV ইউয়ানজিয়াং ফাঝং দ্বিতীয়বারের মতো গত 11 ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় MV ইউয়ানজিয়াং ফাঝং জাহাজ। রিপোর্ট অনুযায়ী গত বুধবারে বঙ্গোপসাগরে ঢুকেছে জাহাজটি। এই আবহে মনে করা হচ্ছে আগামী শনি কিংবা রবিবার চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস করতে পারে MV ইউয়ানজিয়াং ফাঝং। পণ্য খালাস করে সোমবার নাগাদ জাহাজটি চট্টগ্রাম বন্দর ছাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করার পর যাবে ইন্দোনেশিয়ায়, সেখান থেকে মালয়েশিয়া, দুবাই হয়ে পাকিস্তানের করাচি ফিরবে। তবে এই জাহাজে কি কি পণ্য রয়েছে তা এখনও জানা যায়নি। এ নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শিপিং সংস্থাটি অনলাইনে জানাবে যে তাদের জাহাজের কন্টেইনারে কি কি পণ্য আছে। তবে দিন শেষে বাংলাদেশ পাকিস্তান থেকে যা মন চায় আনুক, ডক্টর ইউনূস শাহবাজের সাথে যা মন চায় আলোচনা করুক, তাতে ভারতের কি সমস্যা ভাই? ওরা মাথা না ঘামালেই পারে। বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে পারস্পরিক উন্নয়ন সম্ভব। 1971 সালের বিষয়গুলো বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এছাড়া সার্কের পুনর্জাগরণের উদ্যোগও অত্যন্ত সময় উপযোগী। প্রফেসর ইউনূস এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এ প্রচেষ্টাকে অনেকেই অভিনন্দন জানিয়েছে। তাদের আশা দুই দেশ সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে। বিপরীতে হাসিনার দোসররা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বলছে 30 লক্ষ শহীদ, কোটি মুক্তিযোদ্ধা, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা রাজাকার ও রাজাকারের বাচ্চাদের হাতে তুলে দেওয়ার জন্য ইউনূস সরকারকে ধন্যবাদ। শুধুমাত্র 71-এর জামাত ও এর অঙ্গ সংগঠন রাজাকার আলবদর, আল শামসের সদস্য ও তাদের বাচ্চারা ছাড়া পাকিস্তান শব্দটি এই বাংলার সবচেয়ে ঘৃণিত নাম বলেও মন্তব্য করছে আফসোস লীগ। হাসিনার দোসর হয়েও কেউ কেউ বলছে রাজাকারদের পুনর্বাসন করার জন্য আমরা 24-এর আন্দোলন করিনি। আর নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন পররাষ্ট্র নীতিতে কেউ কারো স্থায়ী বন্ধুও না, আবার শত্রুও না। সে হিসেবে আমরা আমাদের প্রয়োজনে পাকিস্তানের সাথে সম্পর্ক করতে পারি, আবার ভারতের সাথে শত্রুতাও। এখানে প্রথম প্রায়োরিটি হবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌম নিরাপত্তা নিশ্চিত করা ও অর্থনৈতিক চাহিদা পূরণ করা। তাদের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো বন্ধ করতে, বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার প্রতিরোধ করতে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ রাখতে বাংলাদেশ পাকিস্তান সামরিক ও পারমাণবিক চুক্তি করতে হবে। বাংলাদেশে ভারতের আগ্রাসন রুখতে চীন, বাংলাদেশ, পাকিস্তান আঞ্চলিক নিরাপত্তা সামরিক চুক্তি করতে হবে। একই কথা আমরাও দীর্ঘদিন ধরে বলে আসছি। পান থেকে চুন খসতেই ভারত যেহেতু বাড়াবাড়ি শুরু করে, সেহেতু আমাদেরও উচিত পারমাণবিক চুক্তি করা। তাহলে কেবল তারা আমাদের সত্যিকার অর্থেও ভয় পাবে। আপনি কি বলেন দর্শক? আমাদের সাথে একমত হলে কমেন্টে ইয়েস কিংবা রাইট লিখে জানাতে পারেন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।